ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে মথুরা মোহন চলেছেন কাশী, কয়েকখানা রেলের কামরা রিজার্ভ করে। পথে বৈদ্যনাথ দর্শনের জন্য দিন কয়েক তারা দেওঘরে ছিলেন। দেওঘরের কাছে একটি গ্রামের মানুষদের দুরবস্থা দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব বিচলিত হয়ে পড়লেন। একটি গাছতলায় বসে পড়লেন তিনি। দেখলেন হতদরিদ্র মানুষ সব, হাড়ের খাঁচা, মাথাগুলো সব তালের আঁটির মতো, চুলে কতকাল যেন তেল পড়েনি, পেটগুলো সব পিঠের সঙ্গে ঠেকে গেছে, প্রতিটি পাঁজর গুনে নেওয়া যায়, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের চোখে জল আসছে। ইশারায় কাছে ডাকলেন সেজবাবুকে, অর্থাৎ মথুরা মোহনকে। ভালো করে কথা বলতে পারছেন না ঠাকুর। ঠাকুর বললেন, সেজবাবু, এসব কি, এ কি দিনহীন অবস্থা? ঠাকুরের এই কণ্ঠস্বরের সঙ্গে মথুরবাবু পরিচিত। এ এক অন্য কণ্ঠস্বর, অন্য রামকৃষ্ণ, অন্য ব্যক্তিত্ব, যার সামনে জাঁদরেল জমিদার মথুরামোহনও থতমত খেয়ে যান। এ তার ইষ্টের কণ্ঠস্বর। মথুরামোহন আমতা আমতা করে বললেন, ঠাকুর, এরা যে খুব গরিব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উঠে পড়েছেন, বসে থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, কেন গরিব? মথুরামোহন জবাব খুঁজে পেলেন না। কেন কিছু মানুষ গরিব এবং কেন কিছু মানুষ বিপুল ধনী, তিনি কি করে বলবেন? অপরাধীর মতন দাঁড়িয়ে আছেন ঠাকুরের সামনে। ঠাকুর মথুরামোহনের হাত দুটি ধরলেন, তার চোখে জল। বললেন, তুমি তো মায়ের দেওয়ান মথুরবাবু, তুমি পারো না এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দিতে, আর পেট ভরে একদিন খাইয়ে দিতে? মথুরামোহনের হাত দুটি শক্ত করে ধরে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। মথুরামোহনের ওপর স্থির দৃষ্টি। তিনি কদাচিৎ পুরোপুরি চোখ খোলেন, কিন্তু এখন খুলেছেন। মথুরবাবু বিস্মিত, যেন জল টলটলে অতল দুটি হ্রদ দেখছেন তিনি। এত প্রেম, এত করুণা! তবুও মথুরামোহন একটু পিছুপাও হলেন। বললেন, ঠাকুর, তীর্থে অনেক খরচ হবে, তাছাড়া এত লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে অনেক টাকা লাগবে, টাকার অনটন হয়ে যেতে পারে ঠাকুর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক ঝটকায় মথুরামোহনের হাত ছেড়ে দিয়ে ছুটে চলে গেলেন সেই লোকগুলির দঙ্গলে। তাদের মাঝে থেবড়ে বসে উগ্রকণ্ঠে বললেন, দুঃশালা, তোর কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। তোমার দলবল নিয়ে তুমি চলে যাও মথুরবাবু, এই আমার কাশী। ওই যে শঙ্করাচার্য লিখেছেন, রাশি রাশি পাতকে আক্রান্ত, দারিদ্র্য কর্তৃক পরাভূত, কোথাও যাদের গতি নেই, বারাণসী তাদের গতি। ঠাকুর দেখলেন মাঠের মাঝে তারাই তো বসে আছে যাদের গতি বারাণসী। ঠাকুর মথুরবাবুকে বললেন, তুমি যাও মথুরবাবু তোমার বারাণসীতে, আমার বারাণসী আমি পেয়ে গেছি, এরাই আমার সচল বিশ্বনাথ। মথুরবাবু হাত ধরে ঠাকুরকে তুললেন, বললেন, ওঠো, সব ব্যবস্থা করছি। তোমার আদেশ মায়ের আদেশ, তুমি মায়ের বিশ্বেশ্বর, তুমি আমার বীরেশ্বর, তুমি আমার বিবেকের কণ্ঠস্বর। এইবার মথুরবাবুর চোখেও জল। বঙ্গের পণ্ডিত মণ্ডলী শাস্ত্র প্রমাণে সাধে কি একে অবতার বলেছেন? তিনি যে প্রেমাবতার। মথুরবাবুর নায়েব ছুটলেন কেনাকাটায়। এলো মাথায় মাখার নারকেল তেল, গাঁট গাঁট কাপড়, চাল ডাল তরি তরকারি। পরের দিন সে এক মহা সমারোহ। সবাই জেনেছেন দরিদ্র জীব, কিন্তু ঠাকুর দেখছেন জীবন্ত শিব। সকলের মাথায় তেল পড়েছে, রোদে পোড়া মুখ চকচক করছে, সকলের পরনে নতুন বস্ত্র, কোড়া কাপড়ের গন্ধ, পাতে পাতে গরম খিচুড়ি ধোঁয়া ছাড়ছে,
হাতা হাতা তরকারি। লাড্ডুর পাহাড় একপাশে অপেক্ষা করছে, একটু পরেই পাতে পড়বে। গাছের ছায়ায় মাঠ ভর্তি লোক মাথা হেঁট করে সুপ সাপ খেয়ে চলেছে। কতদিন পরে তাদের এই পেট পুরে সুখাদ্য ভোজন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব হাত দুটি জোর করে তাদের মাঝে মহানন্দে ঘুরছেন, অশ্রু সজল চোখ। মাঝে মাঝে করতালি দিয়ে বলছেন, খাও খাও বাবারা, খাও, খুব খাও, খুব খাও। যারা আহারে বসেছে, যারা বসার অপেক্ষায়, তারা মনে মনে বলছে, তুই কে বটে, তুই কে, ভগবান? অদূরে মথুরামোহন নিজে তদারকি করছেন, কর্মচারীদের আদেশ করছেন, যে যত খেতে পারে দিয়ে দাও, ফুরিয়ে গেলে আবার চাপাও। আমি মায়ের দেওয়ান, আমার দক্ষিণেশ্বরের বাবা বিশ্বনাথ ওই দেখো পাতে পাতে লাড্ডু পরিবেশন করছেন। এই অজানা প্রান্তরে আজ জীব আর শিব একসঙ্গে হাসছেন। চাপাও হাড়ি, আমার বাবা আজ শতমুখে আহার করছেন, লাগে টাকা দেবে মথুরামোহন। সূর্য নামল পশ্চিমে, দূর আকাশে ত্রিকুট পাহাড়ের ছবি আরও গাঢ় হলো। আকাশের রং হয়ে এলো ধূসর নীল। গ্রামের মানুষ পরিতৃপ্ত হয়ে ফিরে গেল গ্রামে। কেউই জবাব পায়নি তাদের প্রশ্নের। তুই কে বটে? এক বালক বলেছিল, ভগবান বটে। হতে পারে গল্পে আছে, জীবের দুঃখে বৈকুণ্ঠের ভগবান মানুষের ভগবান হয়ে নেমে আসেন। তাই হয়তো তিনি আজ নেমে এলেন আর্তের সেবায়, তাদেরই একজন হয়ে। উচ্চারিত হলো ঠাকুরের শিবজ্ঞানে জীব সেবার মন্ত্র। প্রবর্তন হলো এক নতুন ধর্মের, শিবজ্ঞানে জীব সেবা। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিবজ্ঞানে জীব সেবার এই অসাধারণ ঘটনাটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।